হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 6-এর গণিতে কষে দেখি 1.2 এর অঙ্কগুলো। তো ওখানে দেখো, হ্যাঁ 1.2 কষে দেখি 1.2 পেজ নাম্বার 16। তো আমরা এটা শিখতে গিয়ে প্রথমে আমরা দেখি মৌলিক সংখ্যা কাকে বলে। তো তোমরা বিজ্ঞানে হয়তো জেনেছো যে মৌলিক সংখ্যা বা মৌলিক পদার্থ যাকে ভাঙা যায় না, কিন্তু পরে তোমরা পড়বে যে মৌলিক পদার্থকে ভাঙা গেছে। যাই হোক, আমরা এখানে গণিতের ক্ষেত্রে এই যে মৌলিক সংখ্যাটাকে মৌলিক সংখ্যা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, দুটো অংশে মৌলিক সংখ্যা আমরা একটা অংশ আর এই দুটো অংশ, অর্থাৎ 1 আর 1 মোট দুটো অংশে ভাগ করতে পারি, দুটো অংশে। তো তাহলে আমরা সেটাতে কি সংজ্ঞা দিয়ে বলি কীভাবে ভাগ করছি আমরা। দেখো, মৌলিক সংখ্যা বলছে কোনো সংখ্যা সেই সংখ্যা ও এক দ্বারা বিভাজ্য হলে তাকে মৌলিক সংখ্যা বলে। বিভাজ্য মানে কি? ধরো আমরা 1 থেকে 10 পর্যন্ত দেখছি। দেখো, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? কি না, 2, 3, 5 আর 7। এই যে 1 থেকে 10 পর্যন্ত 4টে মৌলিক সংখ্যা আমরা পেলাম। ধরো তোমরা 5টাকে নাও। 5 সংখ্যাটাকে দেখো, তুমি 5কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5 মিলে গেল, তাহলে একটা অংশ হলো। আবার 5 দিয়ে 1 দিয়ে ভাগ করো, 5 একে 5, তাহলে দেখো 5কে 5 কী দ্বারা বিভাজ্য? 1 এবং সেই সংখ্যা 5, অর্থাৎ মৌলিক সংখ্যাটাকে আমরা দুটো অংশে ভাগ করলাম। এটা একটা যদিও মজার বিষয় বলছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলবো যে কোনো সংখ্যা সেই সংখ্যা ও 1 দ্বারা বিভাজ্য হলে তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 1 নম্বর। 2 নম্বর, এখন এরপরে আরও অনেক মৌলিক সংখ্যা আছে, সেগুলো আমরা পরপর বের করব। ধরো আরও 10, 1, 7-এর পরে 11 পাবো। হ্যাঁ, 11, 13 পরপর আমরা পেয়ে যাব, সেগুলো আমরা বার করছি। এবার এই মৌলিক সংখ্যাগুলির মধ্যে দেখো, এক সংখ্যাটা মৌলিক নয় ও যৌগিক নয়। 2-এর বি, দেখো এদের মধ্যে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, সি। আচ্ছা দেখো তো, 2 যদি সবচেয়ে ছোট মৌলিক হয়, কিন্তু 2 আবার এদিকে জোড়, তাহলে জোড় সংখ্যার মধ্যে পড়ছে। তার এবার যদি প্রশ্ন বলে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কে, সেটাও 2। যদিও সবচেয়ে ছোট মৌলিক বলছে জোড় সংখ্যা, ছোট জোড় আর কোনো মৌলিক নেই, একমাত্র 2 সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা। সি ডি, সবচেয়ে বড় মৌলিক সংখ্যা পাওয়া যায় না। কারণ আমি যদি বলি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 13, কিন্তু তাহলে তারপরের মৌলিক কত? 17। তাহলে আমরা এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে সেক্ষেত্রে বড় মৌলিক সংখ্যা পাওয়া যাবে না, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, ইটা
দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো, দেখো আমাদের 3 অঙ্ক শুরু হচ্ছে 100 থেকে, আর ঠিক তার আগে কি আছে 99, 99, তার আগে 98, তার আগে 97, আর তার আগে 96। তাহলে আমার শেষ মৌলিক সংখ্যা হলো এই 97। তাহলে সবথেকে দু অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হলো 97, 97। তাহলে তোমাদের মোটামুটি এটুকু মৌলিক সংখ্যা পাওয়া গেল। এইবার আমরা কিভাবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে হয় সেটা আমরা বের করব, ঠিক আছে? দেখো এবার তোমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কীভাবে বের করব। আচ্ছা, প্রথমে দেখো 1 থেকে আমরা যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো গোল দাগ দেব। দেখো প্রথমে 1 থেকে 10 পর্যন্ত, দেখো 10 পর্যন্ত আমরা জানি 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক আর 7 মৌলিক। এইবার দেখো এই যে মৌলিক সংখ্যাগুলো পেলাম 2, কিন্তু এর যে গুণিতক সেগুলো কিন্তু মৌলিক হবে না, সেগুলো আমরা কেটে দেবো। দেখো 2 এর গুণিতক 2 দুগুণে 4, তাহলে 4 কেটে যাবে, 3 দুগুণে 6 কেটে যাচ্ছে, 4 দুগুণে 8 কেটে যাচ্ছে, 5 দুগুণে 10 কেটে যাচ্ছে, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, 12 দুগুণে 24, 13 দুগুণে 26, 14 দুগুণে 28, 15 দুগুণে 30, 16 দুগুণে 32, 17 দুগুণে 34, 36, 38, 40, 42, 44, সবই 2 এর গুণিতক, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। তাহলে এই যে 2 এর গুণিতক এরা কেউ কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক এইভাবে 3 এর যে গুণিতকগুলো, 3 একে 3, 3 দুগুণে 6 কাটা হয়ে গেছে, 3 তিরিকে 9 বাকি কাটতে হবে, 3 চেরে 12, তা 3 চের 12 হয়ে গেছে, 3 5 15, 15 কাটতে হবে, 3 ছক 18, 3 ছক 18 হয়ে গেছে। এইভাবে তোমরা পরপর কেটে যাবে। তা যেগুলো কাটা হবে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা নয়, এবং যেগুলো পড়ে থাকবে সেগুলো মৌলিক। যেমন দেখো 5 মৌলিক, কিন্তু 5-এর পরে 5-এর যে গুণিতক, তার 5 একে 5, 5 দুগুণে 10, এটা যেমন হচ্ছে না, তাই এটা থাকছে না। 3 5 10, 3 5 15, এটাও বেরিয়ে গেছে। 4 5 20 বেরিয়ে গেছে, 5 5 25 এই বেরিয়ে যাবে, 5 6 30 বেরিয়ে গেছে, 5 7 35 বেরিয়ে 35, 5 7 35, 5 8 40 বেরিয়ে গেছে। এইভাবে তোমরা বের করবে। তাহলে এইভাবে বাদ বাকি যেগুলো পড়ে থাকবে, যেমন একটা পড়ে আছে 11, এটা তখন মৌলিক চলে আসছে। তাহলে আমরা এইভাবে এই 11, এই 13, এই 17, এই 19, এইভাবে আমরা এইগুলো মৌলিকগুলো পাবো। তোমরা এইভাবে পরপর বের করবে। দেখবে যে 2 এর গুণিতক, 3 এর গুণিতক, 5 এর গুণিতক, 7 এর গুণিতক, সেই গুণিতকগুলো সবই কেটে দেবে। কেটে দেওয়ার পর যেগুলো থাকবে তাহলে সেইগুলোই হবে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে? তোমরা এটা এইভাবে বের করবে এই নিয়মে। ঠিক আছে? দেখো এবার আমরা 4 নম্বরে শিখব গুণনীয়ক। গুণনীয়ক কাকে বলবো? আগে সংজ্ঞাটার দিকে দিয়ে নিই। বলবো যে একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য হলে
তখন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। এবার আমরা দেখো কীভাবে দেখাচ্ছে। গুণনীয়ক আমরা বের করছি। ধরো আমরা 6-এর গুণনীয়ক, তো 6-এর গুণনীয়ক কীভাবে বের করব? এই পদ্ধতিকে বলে ইউ পদ্ধতি বা ইউ আকার পদ্ধতি। ইউ আকার পদ্ধতি কীরকম? প্রথমে 6টাকে লিখবে, লিখে দেখো প্রথমে 1 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 1 গুণিতক 6, 6 একে 6। এবার দেখো 2 দিয়ে হবে কিনা ভাগ করা, বিভাজ্য হচ্ছে কিনা। তা 2 দিয়ে কত? 3 দুগুণে 6, তাহলে 2 গুণক 3। এরপরে আর নিশ্চয় 3 হবে না, কারণ 3 তো হয়ে গেছে। 4 হবে না, 5 হবে না, তাহলে 6-এর গুণনীয়ক হলো এই 1, 2, 3, 6। তাহলে আমরা এইভাবে ইউ আকার করে দেবো। তাহলে 6-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6। তাহলে দেখো এই 6 সংখ্যাটা 1 দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 6 দিয়ে বিভাজ্য। তাই 6-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6। তাহলে দেখো একটি সংখ্যা অপর সংখ্যা দ্বারা সম্পূর্ণ। এই সংখ্যাটা অপর সংখ্যা মানে 1 কিংবা 2 কিংবা 3 কিংবা 6 সম্পূর্ণ বিভাজ্য হলে তখন দ্বিতীয় সংখ্যাটি, মানে এই দ্বিতীয় সংখ্যাগুলো হলো প্রথম সংখ্যা কে? 6। এই দ্বিতীয় সংখ্যাগুলো হলো প্রথম সংখ্যার গুণনীয়ক। বোঝা গেল জিনিসটা কীভাবে? সূত্রটা দেখো। তাহলে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। তাহলে এই 6 সংখ্যাটা 1, 2, 3, 6 দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে। তাহলে এই দ্বিতীয় সংখ্যাগুলো প্রথম সংখ্যার গুণনীয়ক। এবার আমরা গুণনীয়ক কীভাবে বার করবো দেখছি। আরও অন্যান্য সংখ্যা, ধরো 12-এর গুণনীয়ক কীভাবে আমরা বের করব? গুণনীয়ক প্রথমে 12টাকে রাখো এখানে, লিখে 1 গুণিতক 12, 12 একে 12। এবার 2 দেখো 6 দুগুণে 12 হবে, 2 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12। 3 দিয়ে ভাগ করো, 3 4 12। 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে 3 4 4 হয়ে গেছে, তাই না? 9 যাবে না। 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে, কিন্তু 6 তো হয়ে গেছে, আর হবে না। তাহলে এই 1, 2, 3, 4, 6, 12। তাহলে ইউ আকার করে দিলাম। তাহলে কত হলো? 12 গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 12। আবার দেখো যদি বললো 18-এর গুণনীয়ক, 18-এর গুণনীয়ক। তাহলে দেখো প্রথমে 18টাকে লেখো, তাহলে 1 × 18, 18 2 দেখো, 2 দিয়ে হবে, 9 দুগুণে 18, 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18। 3 দিয়ে ভাগ করো, 3 6 18, তাহলে 3 লেখা যাবে। 4 দিয়ে ভাগ করলে কত আসবে না? 4 4 16 হবে না, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে, 3 6 18, 6 তো হয়ে গেছে। 7 হবে না, 8 হবে, 9 হয়ে গেছে, তাহলে আমার আর হবে না। তাহলে এখানে এবার ইউ আকার করে দাও। তাহলে 1 2 3 6 9 18। তাহলে 1 2 3 6 9 18। তাহলে এইভাবে আমরা গুণনীয়কগুলো নির্ণয় করব। তো আরেকটা গুণনীয়ক নির্ণয় করে, ধরো আমরা 27-এর গুণনীয়ক নির্ণয়, 27-এর গুণনীয়ক। তো 27-এর গুণ কীভাবে বের করবো? তার 27 প্রথমে 1 × 27, 27 একে 27। 2 তো হবে না, 3 খাবে, 3 লং 27। 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 8 9 হবে, তাহলে 9 তো হয়ে গেছে, তার হবে না। তাহলে এক্ষেত্রে 1 3 9 আর 27। তাহলে 1 3 9 আর 27। তাহলে এইভাবে আমরা গুণনীয়ক নির্ণয় করব। এইবার আমরা চলে যাব গসাগু। হ্যাঁ, এবার দেখো তোমরা দেখো 5 নম্বর গসাগু। আমরা যে গসাগু শিখব, সেই গসাগুর পুরো নাম কি? গসাগুর পুরো নাম গরিষ্ঠ সাধারণ
সাধারণ গুণনীয়ক। একটু আগে যে আমরা গুণনীয়ক শিখেছি, গরিষ্ঠ সবথেকে বড়, সাধারণ মানে তাদের মধ্যে সংখ্যাটা মিল আছে, আর গুণনীয়ক। লসগত অর্থ কি? লঘিষ্ঠ, লঘিষ্ঠ সাধারণ, সাধারণ গুণিতক, গুণিতক। তো তোমরা গুণিতক তোমরা জানো কাকে বলে এবং আগে শিখেছো, এবং গুণিতক জানো। তো যাই হোক, সেটা আমরা ওই জন্য বললাম না, যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইবার আমরা 6 নম্বর যেটা আমরা গুণনীয়ক বলি, সেটাকে আবার বলা হয় মৌলিক সংখ্যা। হ্যাঁ, যে মৌলিক উৎপাদক যেটা গুণনীয়ক, গুণনীয়ক যেগুলো, আর মৌলিক উৎপাদক সেটা একই কথা, মৌলিক উৎপাদক। এই গুণনীয়ক এবং মৌলিক উৎপাদক একই সংখ্যা। ঠিক আছে, এবার আমরা শুরু করব কেডি 1.1.2 এর অঙ্কগুলো পরপর আমরা শুরু করব। ঠিক আছে।